১৬২ দিনের মাথায় আরজি করেন মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় রায়দান। শনিবার গোটা দেশের চোখ শিয়ালদা আদালতের রায়ের দিকে। যদিও রায় ঘোষণার পাশাপাশি সাজাও এদিন ঘোষণা হয় কিনা সেদিকেই কৌতূহল সাধারণ মানুষের। ঘটনার দিন থেকে একের পর এক বিশেষ ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা। রইল নির্যাতিতার বিচার পাওয়ার সেই ঘটনাক্রম। ৯ আগস্ট ২০২৪ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিম যাত্রা নিয়ে ব্যস্ত গোটা শহর। সেদিনই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার হয়েছিল এক মহিলা চিকিৎসকের দেহ। রহস্য মৃত্যু বা আত্মহত্যার পর্দা সরিয়ে অবশেষে সামনে আসে ধর্ষণ খুনের তত্ত্ব। প্রকাশ্যে আসে আরজি করের পাশাপাশি রাজ্যের একাধিক মেডিকেল কলেজের দুর্নীতি। আরজি কর কাণ্ডের বিচারের আন্দোলনের এক অন্য রূপ দেখে তিলোত্তমা। বিচার চেয়ে আন্দোলনে নামে নাগরিক সমাজ। রাত দখলের ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আসেন ঘরের মা বোনেরাও। মশাল মোমবাতি স্লোগানে ভারী হয়ে ওঠে শহরের বাতাস। সেই ভয়াবহ আরজি কর কাণ্ডের ১৬২ দিন। শিয়ালদা কোর্ট, হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রতিনিয়ত ছুটে চলেছে নির্যাতিতার বাবা মা বিচারের আশায়। ফিরে দেখা যাক সেই ঘটনাক্রম। বিচারের ১৬২ দিন। ৯ আগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার। ১০ আগস্ট ধর্ষণ খুনের অভিযোগে গ্রেপ্তার কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। ১৩ আগস্ট সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। ১৪ আগস্ট কলকাতা দেখেছিল আন্দোলনের অন্য রূপ, মেয়েদের রাত দখল। ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলা। ২রা এবং ৩রা সেপ্টেম্বর সিপির ইস্তফা চেয়ে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান। ১০ই সেপ্টেম্বর সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অনির্দিষ্টকালের জন্য অবস্থান শুরু। ১১-১২ সেপ্টেম্বর সমাধান চেয়ে বৈঠকে বসতে চাইলেও দুদিন মুখ্যমন্ত্রী অপেক্ষা করা সত্ত্বেও জুনিয়র ডাক্তারদের তরফে সাড়া মেলেনি। ১৪ই সেপ্টেম্বর ডাক্তারদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী যান। সন্ধ্যায় তাঁর বাড়িতে বৈঠকে জুনিয়র ডাক্তাররা গেলেও বৈঠক সফল হয়নি। সেদিনই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই। ১৬ই সেপ্টেম্বর কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের বৈঠকের মধ্যেই সরানো হয় সিপি বিনীত গোয়েলকে। ২০শে সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে থেকে জুনিয়র ডাক্তারদের অবস্থান প্রত্যাহার করে নেওয়া হয়। ২৭শে সেপ্টেম্বর সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক নার্স নিগ্রহ, ফের হাসপাতালে কর্মবিরতি শুরু। ৫ই অক্টোবর ধর্মতলায় আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। ৭ই অক্টোবর ধর্ষণ খুনের মামলায় আদালতে চার্জশিট পেশ সিবিআই-এর। অভিযুক্ত একমাত্র সঞ্জয়ই চার্জশিটে শিলমোহর সিবিআই-এর। ২১শে অক্টোবর নবান্নে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের বৈঠক। ধর্মতলায় অনশন প্রত্যাহার আন্দোলনকারীদের। ৪ঠা নভেম্বর ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে চার্জ গঠন। ১১ই নভেম্বর শিয়ালদা আদালতে শুরু বিচার প্রক্রিয়া। ৯ জানুয়ারি বিচার প্রক্রিয়া শেষে রায়দানের দিন ঘোষণা। ১৮ই জানুয়ারি আরজি কর মামলার রায়দান। ইতিমধ্যেই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল দুজনেই জামিন পেয়েছেন। অভিজিতের জেল মুক্তি হলেও আরজি করে দুর্নীতির মামলায় সন্দীপ এখনো বন্দী। শনিবার শিয়ালদা আদালতে রায় ঘোষণা হলেও সেদিনই সাজা ঘোষণা হবে কিনা সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। কলকাতা টিভি।